ওয়েলকাম আরও একটা পুজো ব্লগে। তো এখন আমি রয়েছি কল্যাণপুর আদিতে, আর এবছর এনাদের থিম হচ্ছে মৃত্তিকা। আর প্রত্যেক বছর তো জানোই তোমরা, দারুণ দারুণ থিম করা হয় এখানে। আগের বছর ছিল অন্তরালে এনাদের থিম ছিল। তো চলো তোমাদের প্যান্ডেলটা একবার ভালোভাবে ঘুরিয়ে দেখাই। আর এতক্ষণ আমি ভিডিও করে করে আসছিলাম এদিকে ওদিকে ওদিকে, যতগুলো ভিডিও করলাম সব থেকে বেস্ট প্যান্ডেল এখনো পর্যন্ত আমার এটা লাগলো। চলো তোমাদের প্যান্ডেলের ভিতরে যাই, আর ভিতরটা কেমন করছে সেটা তোমাদের আমি একবার দেখাই। তো প্যান্ডেলের নাম যেহেতু মৃত্তিকা, তাই কিন্তু এখানে মাটির ম্যাক্সিমাম কাজ রয়েছে, প্রত্যেকটা কাজই মাটির রয়েছে। তেমন কি দেখো এখানে মাটির হাঁড়ি রাখা আছে, আর এই হচ্ছে মূল প্যান্ডেল, ঠিক আছে। তো চলো তোমাদের প্যান্ডেলটা ভালোভাবে একবার ঘুরিয়ে দেখাই। বাঁশের কাঠামোটা দেখো বাইরে থেকে কত সুন্দর লাগছে দেখতে। এখানে দেখো খড় রাখা আছে, হ্যাঁ খড় মাটির কাজ এগুলো দিয়ে কিন্তু করা হচ্ছে পুরো প্যান্ডেলটাকে। মানে তোমরা যদি এখানে আসো পুরো গ্রামের একটা ফিল পাবে। এই দেখো মূল যে থিমের নাম সেটা কিন্তু এখানে লেখা হচ্ছে মৃত্তিকা, সেটাও কিন্তু মাটি দিয়ে হচ্ছে দেখো। তো এখন আমি প্যান্ডেলের মানে এন্ট্রেন্সে রয়েছি, এখানে দেখো মাটির কাজ করা হচ্ছে দেখো, ঠিক আছে। মাটিগুলোকে এখানে ছানা হচ্ছে, মশারির কাপড় দিয়ে পরে মাটিটাকে ছানা হচ্ছে, ওগুলো কিন্তু লাগানো হবে পুরো প্যান্ডেলে। আর এখানে মাটি ঘোলা হচ্ছে দেখো এখানে। এই যে প্যান্ডেল এরকম করে যে বানানো হয় মাটির কাজ, তারপরে ধরো থার্মোকল বাঁশের কাজ, একমাত্র পশ্চিমবঙ্গ বলে সম্ভব। আর আদার্স কোনো জায়গায় কিন্তু এরকম তোমরা জিনিস পাবে না। দেখো মাটির কলসি এটা বানানো হয়েছে, কিন্তু এটা কিন্তু এত বড় কলসিটা না। হ্যাঁ এই দেখো রড আছে আর অন্যান্য জিনিস দিয়ে কিন্তু এখানে বানানো হচ্ছে, স্ট্রাকচার রেডি করা হয়েছে, তারপরে কিন্তু মাটির প্রলেপ দেওয়া হয়েছে এটার মধ্যে। আর দেখো মাটির হাঁড়ি রয়েছে সারি সারিভাবে, এগুলো কিন্তু লাগানো হবে পুরো প্যান্ডেলে। লাইটিং তো থাকবেই। আর এখানে দেখো ঘুঁটে, ঠিক আছে, ঘুঁটে লাগানো হয়েছে। আর এখানে একটা বড় হাঁড়ি রয়েছে, পাশে কিন্তু অনেক ছোট ছোট দেখো কলসি রয়েছে, এগুলো কলসি হাঁড়ি অনেক কিছু রয়েছে, এগুলো কিন্তু প্যান্ডেলে লাগানো হবে। আর এখানে একটা বড় কলসি রয়েছে, একই রকম ভাবেই দুটো রয়েছে, এখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে। আর ভেতরটা তোমরা দেখে বলতে পারবে না এটা কিন্তু একটা টেম্পোরারি থিম, প্লাইউড তারপরে কিন্তু মাটির দেখো প্রলেপ দেওয়া হয়েছে এখানে। আর দেখো জানলা করা হয়েছে, হ্যাঁ। আর এখানে দেখো আলমারির মতো কিছু একটা করা হয়েছে, ঠিক আছে, শোকেস টাইপের। এখানে মাটির জিনিসপত্র দেখো বানানো আছে দেখো। আচ্ছা ইনি হচ্ছে এখানকার প্রেসিডেন্ট কল্যাণপুর আদি দুর্গাপুজো কমিটির। তো আপনার নাম কি? প্রশান্ত ভট্টাচার্য। প্রশান্ত ভট্টাচার্য। তো এখানকার থিমটার বিষয়ে একটু বলে দিন না আমাদের দর্শকদের। আমাদের এবছরের থিম হচ্ছে মৃত্তিকা। মৃত্তিকা মানে মাটি। ছোটবেলায় আমরা কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি যে কবিতাটা পড়েছি, এখন সেই কুমোর পাড়াও নেই আর কুমোরও নেই। একদমই। এখন কুমোরের মাটির জায়গাটাতে অন্য ধাতু এসে করছে। তা আমরা এখন সেই মাটির এটাকে মানুষের মনে জাগাবার জন্য বা আগামী এতে যাতে মাটি নিয়ে মানুষের থাকে সেই জন্য প্রত্যেকটা এতে দেখুন আমাদের যে ঠাকুর সেটাও কিন্তু অভিনয়। আচ্ছা। তার আটটা হাতে কিছু অস্ত্র থাকবে না। আচ্ছা। থাকবে হাঁড়ি। বাহ, মানে কোনো অস্ত্রই থাকবে না মায়ের হাতে। আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্যান্ডেলটা একবার ভালোভাবে ঘুরিয়ে দেখাই দর্শকদের। কুলঙ্গি। আচ্ছা। এতে জিনিসপত্র যেগুলো রাখা হয়। আচ্ছা মাটির জিনিসপত্র যেগুলো রাখা হয় কুলঙ্গি ঘরে যেগুলো থাকে কুমোরের ঘরে, ভেতরেও সেলফগুলো আছে সেগুলো তাই। আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে কুমোরের ভাটি, যেটাতে মাটির জিনিসগুলো পোড়ায়। আচ্ছা বাহ, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু থিমটা করা হয়েছে এবছর এখানে। আর এখানে দেখো ঘুঁটেগুলো আছে, এগুলো কিন্তু লাগানো হবে প্যান্ডেলে। হ্যাঁ এখানে কিন্তু মৌচাক তৈরি করা হচ্ছে ঘুঁটে দিয়ে দেখো, ঠিক আছে, রড দিয়ে পুরো স্ট্রাকচার রেডি করা হয়েছে, তারপরে কিন্তু ঘুঁটে দিয়ে মৌচাকটা তৈরি করা হচ্ছে, বেশ ইউনিক কিন্তু। হ্যাঁ দেখো এখানে রেডি করা হচ্ছে, আর এখানে খড় দিয়ে একটা রিং মতো কিন্তু করা হয়েছে, এগুলো কিন্তু প্যান্ডেল লাগানো হবে। আই থিঙ্ক এগুলো হাঁড়িতে লাগানো হবে, তাই তো? হাঁড়িতে না? তোমরা নিজেরাই বলো, মনে হচ্ছে না মাটির ঘরে আমরা চলে এসেছি।
দেখো কুমোর এখানে মাটির জিনিস বানাচ্ছে, এটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। ওইখানে 1360 প্রজন্মের কেমন মাটির জিনিস বানানো হতো সেটা ছিল, আর এখানে রয়েছে 1392। আর এদিকে আরো কিছু লাগানো হবে নাকি সেম একই রকম? সামনে আছে 92 32 আছে। এখানে মায়ের প্রতিমা কিন্তু আগে থেকে দেখো এখানে তৈরি করা হচ্ছে। মায়ের প্রতিমাটা কিন্তু এখানেই তৈরি করা হচ্ছে। প্রায় 10 থেকে 12 ফুটের মায়ের প্রতিমাটা, বেশ কিন্তু হিউজ সাইজের রয়েছে, ঠিক আছে। মায়ের মুখটাও কিন্তু অনেক বড়, আর বাদবাকি পুরোটাই কিন্তু অনেকটাই বড়। আর যেমনটা কি তোমাদের বললামই যে মায়ের কিন্তু হাতে কোনো অস্ত্র থাকবে না, এটা কিন্তু একটা ইউনিক দেখতে পাবো আমরা। একটা আসানসোলের মধ্যে একটা ইউনিক থিম দেখতে পাচ্ছি, আর ইউনিক মায়ের প্রতিমা দেখতে পাচ্ছি আমরা। উপরে কিন্তু হাঁড়ির কাজ রয়েছে, আরো অনেকটাই কিন্তু বড় প্যান্ডেলটা। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু মায়ের ফাইনাল লুক হবে।